রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৩ মাসের মধ্যে কার্যকর সম্ভব বলে মনে করেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রীর মতে এই রায়ে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে। অ্যাটর্নি জেনারেল জানান, হাইকোর্টে মৃত্যুদণ্ডের নথি এলে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে। দেশের ইতিহাসেও দ্রুততম সময়ে ঘোষণা হলেও আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়। দ্রুত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা শেষে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার পর সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। আশা প্রকাশ করেন উচ্চ আদালতেও দৃষ্টান্তমূলক এই রায় বহাল থাকার। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা ৬ কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই রায় কার্যকর থাকবে। বিচারের ক্ষেত্রে আমার একই রকম। অ্যাটর্নি জেনারেল জানান, বিচারহীনতার কোনো সুযোগ নেই। আইনের শাসন প্রতিষ্ঠায় এই রায় গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এত দ্রুততম সময়ের মধ্যে এই মামলা তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে মামলা রায় ঘোষণা করা, সেটিও আমার মনে হয় সময়ের বিবেচনার সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যেকার ঘটনা। এটা আমাদের বিচারিক প্রক্রিয়াটা মাইল ফলক। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এই রায় অপরাধীদের জন্য সতর্কবার্তা এবং সাধারণ মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আরও বাড়াবে। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। রামিসা হত্যা মামলার এ রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, বরং সমাজে একটি স্পষ্ট বার্তা। ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় নেই, তার প্রমাণ। শিশুদের সাথে এ ধরনের অপরাধে কোনো দয়া নয়, এটি নজির হয়ে থাকবে রামিসা হত্যার রায়ের মধ্য দিয়ে। পাশাপাশি রামিসার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা এ রায়ে সন্তুষ্ট, তবে তাদের দাবি এটি যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।